আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে ফেলেছেন যে ওয়্যারফ্রেমিংটা কি এবং ওয়্যারফ্রেমিং আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে। তো এখন আমরা শিখব যে একটা ওয়্যারফ্রেমিং আসলে শুরু করতে আমাদের কি কি জিনিস প্রয়োজন এবং কিভাবে আমরা শুরু করতে পারি, অর্থাৎ ওয়্যারফ্রেমিং কিভাবে করা যেতে পারে। তো এর জন্য আমি গত পর্বে কিছু কথা বলেছিলাম যে আমরা আসলে একটা ওয়েবসাইট বা একটা ওয়েব লেআউটের মধ্যে কি কি টপিকস রাখতে চাচ্ছি সেগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিব, অথবা আমরা একটু স্টাডি করে এটা খুঁজে বের করব। তো এটা আস্তে আস্তে আমরা যখন এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন আসলে আরো ভালোভাবে করতে পারবো। তো এখন একটু বেসিক আইডিয়া নিয়ে রাখতে হবে। যেমন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে হয়তো আমরা একটা কোম্পানি নেম রাখবো, বা যদি কোনো ইউজার হয় একটা পার্সোনাল পোর্টফোলিও সাইট, তাহলে তার নাম রাখতে পারি। তো আমি এখন আপাতত একটা কোম্পানি পারপাস হিসেবেই লিখছি। তারপরে এখানে হয়তো একটা ইমেজ থাকবে, ঠিক আছে। তো এটা আমি বলতে পারি যে স্লাইড ইমেজ অথবা হিরো ইমেজ বলতে পারি এটাকে। আমি কিছু নামকরণ করে নিচ্ছি। তারপরে এটা আমরা কিভাবে সাজাতে পারি, সেই জন্য আমরা কি কি টুলস ব্যবহার করতে পারি সেই সম্পর্কিত আলোচনাও থাকছে। তো একটু ধৈর্য ধরে একটু দেখতে থাকেন। তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের হচ্ছে একটা অ্যাবাউট সেকশন থাকতে পারে। আমরা একটা বেসিক মার্কআপের জন্য এই লেআউটটা তৈরি করব। তো অ্যাবাউট সেকশন থাকলো, অ্যাবাউট সেকশনের মধ্যে হয়তো থাকবে একটা টাইটেল, তারপরে হয়তো একটা ইমেজ, তার মধ্যে থাকবে হয়তো আরো কিছু টেক্সট, এবং সবার শেষে আমরা রাখতে পারি একটা কপিরাইট সেকশন। তো একেবারে শুরুর জন্য আমি একটা লেআউট এইভাবে রেডি করব যে লেআউটের মধ্যে এই টপিকসগুলো থাকবে। এটা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন টুলস যেমন ব্যবহার করতে পারি তেমনি ব্যবহার করতে পারি পেপার পেন্সিল। তো এই মুহূর্তে যেহেতু আপনাদের পেপার পেন্সিল দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, আমি নিতে পারি একটা অ্যাডোবি ফটোশপ, অথবা এই যে উইন্ডোজের সাথে যে পেইন্ট থাকে সেই পেইন্টের মাধ্যমে আমরা একটু দেখতে পারি। তো প্রথমত আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি। তো সেখানে আমি মূলত বোঝাতে চাচ্ছি এটা আমাদের একটা ওয়েব পেজের লেআউট, এবং এখানে আমরা কি দেখাবো, প্রথমত হচ্ছে আমরা একটা সেপারেশন করে নিচ্ছি যে এখানে শিফট চেপে আমরা এই দাগটা টানলে সোজা হবে। তো এখানে আমরা রাখবো হচ্ছে একটা কোম্পানির নেম। তো শুরুতেই কোম্পানির নেমটা আমরা এখানে রাখছি। তারপরে এর পরের যে অংশ রয়েছে এখানে আমাদের কোম্পানি রিলেটেড যে কোনো একটা ইমেজ থাকতে পারে, একটা বড় ইমেজ আমরা এখানে রাখলাম। তো এখানে আমরা একটু লিখে রাখলাম যে এটা হচ্ছে আমাদের কোম্পানির ইমেজ। তো এখানে কোম্পানি ইমেজ এটা লিখলাম। এরপরে বা স্লাইড ইমেজ যেভাবে লিখেছি আমরা সেভাবেও লিখতে পারি, বা হিরো ইমেজ। তো যেহেতু আমরা এখানে হিরো ইমেজ লিখেছিলাম, তো আমরা বোঝার স্বার্থে এখানে হিরো ইমেজটাই রাখছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট সেকশনের নাম বলেছি, এবং অ্যাবাউট সেকশনের মধ্যে থাকবে হচ্ছে একটা টাইটেল, তারপরে একটা ইমেজ, এবং আবার কিছু টেক্সট, এবং ফাইনালি আমাদের কপিরাইট এরিয়া। যেমন আমরা যদি মামুরজোরের ওয়েবসাইটে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এরকম অনেকগুলো সেকশন থাকে, এবং সবার শেষে এরকম একটা কপিরাইট সেকশন থাকে যেখানে মানে গ্রন্থস্বত্ব সংরক্ষিত কাদের মাধ্যমে এটা লেখা থাকে, বা এখানে ওয়েব ডেভেলপার কারা বা কারা এইটা বিল্ড করছে এরকম কিছু ইনফরমেশন দেয়া হয়ে থাকে। তো আমরা এই ধরনের অ্যাডভান্স সেকশন ডিজাইন সম্পর্কেও পরে জানবো। তো এই মুহূর্তে আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের এই অ্যাবাউট সেকশনটা এখানে রেডি করব। তো অ্যাবাউট সেকশনের জন্য আমরা এখানে প্রথমত একটা টাইটেল রাখতে পারি যে এখানে হচ্ছে অ্যাবাউট আস। তারপরে অ্যাবাউট আসের এখানে আমরা দুইটা কাজ করব, যে এখানে হচ্ছে আমরা কিছু টেক্সট রাখতে পারি, এবং রাইট সাইডে দেখা যাচ্ছে যে আমরা একটা ইমেজ রাখলাম, এবং ফাইনালি আমাদের একেবারে বটম যে সেকশন থাকবে সেখানে আমরা একটা কপিরাইট এরিয়া নিয়ে রাখলাম। তো এক্ষেত্রে আমাদের যদি কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকে এটাকেও আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি।
তো এই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে আরেকটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। আপাতত এটা আমরা বেসিক মার্কআপ বোঝার জন্য এবং লেআউট গুলো কেমন হতে পারে সেই ধারণা দেওয়ার জন্য এটা আঁকাচ্ছি। তো এটা এখন আপাতত আমরা সেভ করে নিব। তো এখান থেকে সেভ, এখান থেকে আমরা হয়তো ডাউনলোডের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে। তো এটা হচ্ছে আমাদের লেআউট। তো লেআউট এটা দিলাম হচ্ছে লেআউট 1। তো একইভাবে আমরা যদি আরেকটু প্রফেশনালি কোনো মার্কআপ বা লেআউট রেডি করতে চাই তাহলে সেজন্য আমরা বিভিন্ন টুলসের পাশাপাশি এই wireframe.cc এই ওয়েবসাইটটাকেও ব্যবহার করতে পারি। এখানে আমাদের যে ফ্যাসিলিটি দিচ্ছে যে একই সাথে আমরা এখান থেকে বিভিন্ন ডিভাইসের জন্য আমাদের লেআউট রেডি করতে পারি। যেমন এখন এটা সেট করা আছে হচ্ছে আমাদের একটা ডেস্কটপের জন্য, এবং এর পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাবলেট, আর এটা হচ্ছে স্মার্ট ডিভাইস বা স্মার্টফোনের জন্য। আর যদি কোনো ডিভাইস সিলেকশন করতে না চান তাহলে এখানে এটাতে সিলেক্ট করতে পারেন। তো এটাতে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমরা যখনই এখানে আসব তখন কিন্তু এখান থেকে আমরা একটা সিলেকশন করে ফেলতে পারছি, এবং এই সিলেকশনে আমরা কোনটা ব্যবহার করব দেখেন এখানে একটা বক্স আছে, ইমেজ, টেক্সট, বিভিন্ন এলিমেন্ট কিন্তু এখানে দেয়া আছে যেটা আমরা এখান থেকে খুব সহজেই বসিয়ে দিতে পারি। তো আমরা এখানে একটা বক্স রাখছি, যে বক্সের মধ্যে আসলে আমরা একটা টেক্সট লিখে রাখবো বা কোম্পানির নাম থাকবে, যেটা আমরা এটা পেইন্টের মাধ্যমে দেখেছি। ঠিক একইভাবে তার নিচে কিন্তু আর একটা সেকশন আমরা তৈরি করতে চেয়েছি যেখানে হচ্ছে ইমেজ থাকবে, এবং এই ইমেজের জন্য আমরা এই আইকনটাতে সিলেক্ট করছি, এবং তারপরে আমরা যেটা করব যে এখানে একটা টাইটেল থাকবে অ্যাবাউট আস এর জন্য। তো আমরা এখানে টেক্সটের এটাকে চেঞ্জ করে টাইটেল রাখছি, TITLE টাইটেল। ওকে, তারপরে এখানে আমরা যেটা সিলেক্ট করতে চেয়েছি যে আমরা বাম পাশে এখানে একটা টেক্সটের ফিল্ড রাখবো। তো এখানে টেক্সটের ফিল্ডের জন্য আমি এটা সিলেক্ট করলাম, এবং রাইট সাইডে এখানে আমরা একটা ইমেজ নিতে পারি কোম্পানি সম্পর্কিত। তো এখন আমাদের যদি অতিরিক্ত স্পেসের দরকার হয় আমরা কিন্তু এখান থেকে এটাকে আরো টেনে বড় করে নিতে পারি। তো এখানে আমি দেখেছিলাম যে এখানে আমরা একটা ইমেজ রেখেছি, তো আরেকটু সময় নিয়ে আমরা এটাতে ইমেজ সেট করলাম, এবং ফাইনালি আমাদের একেবারে সবার নিচে থাকবে হচ্ছে একটা ফুটার বা কপিরাইট সেকশন যেটাই বলি এটা। তো এখানে আমি দেখলাম যে কপিরাইট। তো এই হচ্ছে আমাদের একটা স্কেলিটন তৈরি হয়ে গেল। এই স্কেলিটনটাকে আমরা এখন আমাদের HTML এর মাধ্যমে মার্কআপ করে কাজে লাগাবো। তো আপনারাও এরকম আপনাদের মাথায় থাকা বিভিন্ন আইডিয়া এরকম ভাবে একটা লিস্ট করে নিব, এবং সেই লিস্টটাকে এরকম wireframe.cc অথবা হতে পারে পেইন্ট এটার মাধ্যমে একটা মানে রূপ দেওয়ার চেষ্টা করবেন। তার পরবর্তীতে আমরা এটাকে মার্কআপ করব, এবং তার উপরে আমরা এটা CSS দিয়ে এক্স্যাক্টলি আমাদের এই মার্কআপটা বা লেআউটটার মতো করে ডিজাইন করব। তো সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ধন্যবাদ।